আপনার আমার মতো শত শত আল্লাহর বান্দা এই রূপ ছিল যারা নিজের তওবাকে দেরি করেছিল, অর্থাৎ তারা মনে করেছিল যে আমরা তওবা করব, দুনিয়াবি কিছু আয়েশ আরাম আমরা নিজে উপভোগ করে নিই, কিছু আরাম করে নিই, একটু মিথ্যা কথা বলে নিই, একটু সুদ খেয়ে নিই, একটু হারাম কাজ করে নিই, করার পরে আমি তওবা করব, তারপরে সঠিক পথে ফিরে যাব। কিন্তু বিশ্বাস করুন, শত শত আল্লাহর বান্দা, লক্ষ লক্ষ আল্লাহর বান্দা আপনার আমার মতো যারা এই পৃথিবীর বুকে থেকে গুনাহ করছিল, হঠাৎ করে তাদের মরণের পরওয়ানা, মৃত্যুর পরওয়ানা সেই ইসরাইল ফেরেশতা এসে উপস্থিত হয়ে গিয়েছে, কিন্তু তবুও তারা তওবা করার আর তৌফিক পায়নি, তওবা করার তৌফিক পায়নি। কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যায় যদি আমি দেখতে যাই, তার মধ্যে একজন ব্যক্তির এমন ব্যাখ্যা লেখা রয়েছে যে একটা ব্যক্তি যে বনি ইসরাইলের কালের, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছিলেন যে আমার বান্দা তুমি 1000 বছর জীবিত থাকবে। জানিয়ে দিয়েছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমার বান্দা তুমি দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে 1000 বছর জীবিত থাকবে। কিন্তু সেই আল্লাহর বান্দা জানার পরেও 1 বছর কি 1 ঘন্টা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে পারেনি। কেন জানেন? কারণ কি? কারণ ছিল এই শয়তান, যেই শয়তানের চক্করে পড়ে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছি। এই শয়তান, যেই শয়তানের চক্করে পড়ে আজকে আমরা নিজেদের যেটা আসল মাকসাদ, যেটা আসল উদ্দেশ্য, সেটাকে ভুলে গিয়েছি। তো সেই শয়তান কি করেছিল? সেই আল্লাহর বান্দাকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিল যে আমার বান্দা তুমি 1000 বছর জীবিত থাকবে, তোমার কাছে সময় সংকীর্ণ, তুমি আমার ইবাদত করো, সেই আল্লাহর বান্দা যেন আল্লাহকে রাজি করার জন্য বাড়ির থেকে বের হলো। এবার যখন বের হয়েছে, বের হওয়ার পরে আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতে যাবে। যখন ইবাদত করতে যাওয়ার জন্য বের হয়েছে, সামনের দিক থেকে শয়তান এসে উপস্থিত। শয়তান একটা ভদ্র মানুষের রূপ ধারণ করেছে। আসার পরে বলতে লেগেছে, আল্লাহর বান্দা তুমি কোথায় যাচ্ছ একটু বলো। সেই আল্লাহর বান্দা বলতে লেগেছে, হ্যাঁ আল্লাহর বান্দা, কারণ সেই শয়তান তো মানুষের রূপ ধারণ করেছিল, বলতে লেগেছে বাবাজি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 1000 বছর সময় দিয়েছে, 1000 বছর আমাকে জীবন দিয়েছে, তাই আমি আল্লাহকে শুকরিয়া আদা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য যাচ্ছি। সেই শয়তান যেন বলতে লাগলো, আরে আল্লাহর বান্দা, হ্যাঁ আল্লাহর বান্দা শোনো শোনো, তোমাকে তো আল্লাহ তাআলা 1000 বছর সময় দিয়েছে, তুমি এত তাড়াতাড়ি কেন আল্লাহর ইবাদত করতে যাচ্ছ? বলছে এত তাড়াতাড়ি কেন যাচ্ছ? তোমার কাছে তো 1000 বছর সময়। আমরা আজকে সেই জিনিসটা মনে করছি যে আমরা তো এখনো জওয়ানি আছি, আমরা এখনো যুবক আছি, এখনো যুবতী আছি, আমার বয়স শুধুমাত্র 35, আমার বয়স শুধুমাত্র 40, আমার বয়স শুধুমাত্র 45 হয়েছে। আমরা আজকে এটা মনে করছি। সেই সময় সেই আল্লাহর বান্দাকে বলছে শয়তান, বলতেছে আল্লাহর বান্দা শোনো শোনো, আল্লাহ তাআলা তোমাকে 1000 বছর সময় দিয়েছে, তুমি এখনই কেন ইবাদত করতে যাচ্ছ? আল্লাহ তাআলা তো বড় গফুরুর রহিম, আল্লাহ তাআলা বড় করিম। তুমি যদি শেষের 100 বছর আল্লাহর ইবাদত করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও, তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের গুনাহকে মাফ করে দেবেন। সত্য কথা বলেছে শয়তান, সত্য কথাই বলেছে। তুমি যদি 100 বছর ইবাদত করো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, সত্যি করে দেবে, যেটা এখনো সত্যি। আমরা যদি একদিন, আল্লাহ তাআলা যেরূপ কোরআনে পাকের মধ্যে বললেন যে বান্দারা তোমরা খালি একবার আমার দরবারে আসো, আর এসে নত হয়ে ভুল স্বীকার করে আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ বলছি তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। বাবাজিরা আমার, দেখুন সেই বান্দাকেও বলল যে তুমি 100 বছর যদি ইবাদত করো আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। সেই আল্লাহর বান্দা রাজি, বলে না কথা সত্য বলছে, কেননা 100 বছর ইবাদত করলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। ইবাদত করতে যাচ্ছিল, শয়তান তাকে পথভ্রষ্ট বানিয়ে দিল। এবার যেন সে কি করলো, নিজের বাড়িতে ফিরে আসলো। আসার পরে গুনাহের কাজে লিপ্ত থাকলো। আর এই দুনিয়াটা হলো কাফিরদের জন্যই জান্নাত, যারা দুনিয়ার বুকে কাফির তাদের জন্যই জান্নাত। আর দুনিয়াও মাযরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো ঈমানদারদের জন্য বাজার করার জায়গা, সঞ্চয় করার জায়গা। এই জায়গায় যতটুকু আপনি করবেন ততটুকুই আপনি হাসরের ময়দানে পাবেন। যেই রূপ আজকে আমরা বাজারে যাই, মার্কেটে যাই, গিয়ে নিজের বাড়ির জন্য বাজার করি, তো সেই রূপ নবী বলছেন যে এই দুনিয়াটা হলো তোমাদের জন্য বাজার করার জায়গা। তোমরা এই জায়গায় এসে নামাজ পড়বা তো কবরে পাবা,
এই জায়গায় এসে ইবাদত করবা তো সেই কবরে দেখতে পাবা, এই জায়গায় এসে কোরআন তেলাওয়াত করবা তো কবর তোমার আলোয় আলোময় হবে, এই জায়গায় এসে তুমি আমার গোলাম হবা, নবী বলছেন তুমি আমার গোলাম হবা তো আমাকে তুমি কবরে চিনতে পারবা। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়াউ মাযিরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো, পৃথিবীটা হলো আখিরাতের বাজার করার জায়গা, সঞ্চয় করার জায়গা। আমরা সঞ্চয় করতে এসেছি কিন্তু আমরা সঞ্চয় করি না। এই খালি হাতে আমরা বাড়ি ফিরে যাব, আসল ঘর কি? আমাদের কবর। এবার আসল ঘরে আমরা খালি হাতে যাব তো সেই জায়গায় আলো কোথা থেকে পাবো? সেই যে এই দুনিয়ার বুকে আমরা নবীর গোলাম হলাম না, সেই কবরে গিয়ে কিভাবে আমরা নবীকে চিনতে পারবো? সেই কবরে গিয়ে কিভাবে আমরা আশা করতে পারি যে আমরা সেই জায়গায় জান্নাতের হাওয়া পাবো, জান্নাতের খাওয়া দাওয়া পাবো? সেই অন্ধকার কবরের বিষয়ে বলা হয়েছে, নবী পাক বলেছেন গুনাহগারদের কবরে ৯৯টি সাপ আসবে। নবী বলছেন হাদিস পাকের মধ্যে, যারা গুনাহগার হবে তাদের কবরে ৯৯টি সাপ আসবে। সে ৯৯টি সাপের মধ্যে সেই সাপগুলি এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। শোনো শোনো, সেই সাপগুলির মধ্যে একটি সাপ যদি পৃথিবীর জমিনে ছেড়ে দেওয়া হয়, সেই সাপটি যদি দুনিয়ার বুকে এসে এই যে তোমরা মাটি দেখতে পাচ্ছ, এই মাটিতে যদি মাত্র একবার ফু দিয়ে দেয়, ফু আমরা দিচ্ছি তো বলছি, একবার যদি ফু দিয়ে দেয় তো নবী আমার বলছেন এই মাটি আর মাটি থাকবে না, এই মাটি যেন তাম্বায় পরিণত হয়ে যাবে, তাম্বার হয়ে যাবে এই মাটি। এত এত কষ্টদায়ক হবে তার কামড়। বলছে কামড় না, শুধুমাত্র ফু দিয়ে দিলে এই মাটি আর মাটি থাকবে না, একটা সাপ এসে যদি ফু দিয়ে দেয় তো বলছে এই মাটি তাম্বার হয়ে যাবে। তো একবার আমি আর আপনি একটু চিন্তা করে দেখুন, সেই কবরে তো আমাদেরকেও যেতে হবে, সেই কবরে তো আমাদেরকেও শুয়ে থাকতে হবে, সেই কবরে আমাদের অবস্থা কি হবে যদি আমরা গুনাহগার হয়ে যাই? তো আল্লাহুস সামাদ। তো দেখুন যে ঘটনাটা বলছিলাম, সেই আল্লাহর বান্দা ইবাদত করার জন্য বের হলো, শয়তান এসে বলল বান্দারে তোমাকে ১০০০ বছর সময় দেওয়া হয়েছে, শেষের ১০০ বছর ইবাদত করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। সেই বান্দা মনে করলো কথা তো ঠিকই বলে, সেই আল্লাহর বান্দা এবার যেন গুনাহে মগ্ন হলো, আল্লাহর ইবাদত করলো না, এবার এমন গুনাহে মগ্ন হয়ে গেল, হারাম কাজে লিপ্ত হয়ে গেল, নামাজ ত্যাগ করলো, আল্লাহর ইবাদত ত্যাগ করলো, এত গুনাহের মজা পেয়ে গিয়েছে, এত গুনাহের স্বাদ পেয়ে গিয়েছে সেই আল্লাহর বান্দা এবার যেন আর গুনাহকে ছাড়তে পারে না। যখন ৯০০ বছর কেটে গিয়েছে, ১-২ করতে করতে ৯০০ বছর কেটে গেল, তারপরে সেই বান্দা মনে করছে যে এখন আমি ইবাদতে মগ্ন হই, এবার ইবাদত করার জন্য আবার বের হয়েছে, আবার শয়তান এসে উপস্থিত, আবার শয়তান এসে বলছে বান্দারে তোমার কাছে এখনো ১০০ বছর সময় আছে। যেইরূপ আজকে আমরা বয়স পেয়েছি, কেউ ৬০ বছর, কেউ ৭০ বছর, কেউ ৮০ বছর, কেউ ৯০, কেউ ১০০, তো সেই রূপ সেই বান্দার কাছে ১০০ বছর আর বাকি থাকলো ১০০০ বছরের মধ্যে। সেই ইবাদত করার জন্য বের হয়েছে, আবার শয়তান এসে উপস্থিত, আবার বলতে লেগেছে বান্দা তোমার কাছে এখনো ১০০ বছর রয়েছে, তুমি কি করো ৯০ বছর ধরে গুনাহ করো, শেষের ১-১০ বছর যদি আল্লাহর ইবাদত করো আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করে দেবে। আবার এই কথাই বলল শয়তান, সেই বান্দা বলল না কথা তো ঠিকই বলছে, তার নফস মেনে গিয়েছে। আর গুনাহ করে করে আমাদেরও আজকে এই অবস্থা হয়েছে, আমাদের নফস মোটা তাজা হয়ে গিয়েছে। আমাদের হৃদয় একটা থাকে আর একটা নফস থাকে। এবার নফস কোন জিনিসটা জেনে নিন, নফস হলো সেই জিনিসটা যে জিনিসটা ইচ্ছা করে, যে কাজটা করব ওই কাজটা করব, এই জিনিসটা নেব ওই জিনিসটা নেব, এই যে ইচ্ছাগুলি করছে এটা হলো আপনার নফস। আর আপনার দিল কোনটা? আপনার দিল বলবে আযান হয়ে গেল নামাজ পড়তে যাই, আপনার দিল বলবে এই মসজিদ থেকে আওয়াজ আসছে কিছু একটা হয়েছে ইবাদত করি, আপনার দিল বলবে মৌলভী সাহেব বলছে নামাজ পড়ার জন্য নামাজ পড়ি, আপনার হৃদয় বলবে মৌলভী সাহেব বলছে কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন তেলাওয়াত শিখি, আপনার দিল এই সমস্ত কথা বলবে। অর্থাৎ ভালো সমস্ত কাজের কথা আপনার দিল বলবে, আর যত সমস্ত খারাপ কাজ সেই সমস্ত কিছু আপনার নফস বলবে। এবার বলবেন যে শয়তান তো আমাদের কাছে আছে, তবে নফস আমাদেরকে কিভাবে ভটকাচ্ছে, কিভাবে পথভ্রষ্ট করছে, একটা প্রশ্ন জাগবে। তো আসুন সেই প্রশ্নের উত্তরটা সরাসরিভাবে, যে যেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন হুকুম দিলেন এ আমার ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো, সেই সময় কি করলেন? ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সাজদা করলেন, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করল না। এবার ইবলিসকে কোন জিনিসটা আটকিয়ে রেখেছিল? প্রশ্ন জাগবে না? কারণ সেই সময় তো শয়তান ছিল না। এই সময় না হয় আমাদেরকে শয়তান পথভ্রষ্ট করছে,
আমাদেরকে নামাজ থেকে দূরে সরাচ্ছে। সেই সময় ইবলিসকে, সে তো তখন ইবলিস ছিল না, সে সেজদা না করার কারণে, আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে সে শয়তান হলো। সেই সময় তো কেউ শয়তান ছিল না, সেই সময় সে ইবলিস কিভাবে হলো? সে তো আজাজিল ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, সে কিভাবে শয়তান হলো? তাকে কে পথভ্রষ্ট বানিয়েছিল? তো উলামায়ে কেরামগণ বলে, দেখো সেই শয়তানের থেকেও বড় শয়তান একটা আছে, যেই শয়তান তোমাদের কাছে, যেই শয়তান আমার কাছে, এক কথায় পৃথিবীর জমিনে সমস্ত মানুষের কাছে সেই শয়তানটা আছে। তো এবার জিজ্ঞাসা করা হলো কোন শয়তান? বলে ইবলিসকে যে পথভ্রষ্ট বানিয়েছিল সেই শয়তান আর অন্য কোনো শয়তান নয়, সেটাই হলো নফস। যেই নফস আজকে আমাদেরকে পথভ্রষ্ট বানাচ্ছে। মানুষের মনে প্রশ্ন জাগছে না যে রমজান মাসে তো শয়তান বাধা থাকে, তবুও মানুষ গুনাহের কাজ কেন করে? রমজান মাসে তো শয়তানকে বেঁধে রাখা হয়, তবুও মানুষ ভুল কাজ কেন করে? গুনাহের কাজে লিপ্ত কেন থাকে? হারাম কেন খায়? হালাল কেন খায় না? প্রশ্ন জাগে না? এই প্রশ্নের উত্তরটা এটাই যে আপনার নফস আপনার ভিতরে আছে, সে আপনার দ্বারা গুনাহ করাচ্ছে। তো এই নফসকে আমরা গুনাহ করে 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 এত মোটা করে দিয়েছি যে আজকে নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, আমরা নফসকে নিয়ন্ত্রণ করতে পারি না, নফসকে নিয়ন্ত্রণ করতে পারি না। আল্লাহুস সামাদ। বন্ধুগণ আমার, তো সেই সময় সেই আল্লাহর বান্দা ইবাদত করার জন্য বের হলো, শুধুমাত্র 100 বছর বাকি। শয়তান এসে বলছে, বান্দা তুমি লাস্টের 10 বছর যদি ইবাদত করো তবুও তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা পেয়ে যাবা। সেই আল্লাহর বান্দা মনে করলো, না কথা তো ঠিকই বলে, কেননা আল্লাহর কাছে যদি একবার ক্ষমা চাই আল্লাহ তাআলা ক্ষমা করতে রাজি, একবারই চেয়ে নেব, 10 বছর ইবাদত করলেই হয়ে গেল। এবার সেই আল্লাহর বান্দা কি করলো? নামাজকে ত্যাগ করলো, আবার 90 বছর ধরে গুনাহের কাজে লিপ্ত থাকলো। আর এতদিন ধরে 990 বছর ধরে সে যে গুনাহের কাজ করছে, যার কারণে তার নফসটা খুবই মোটা তাজা হয়ে গিয়েছে। এবার আর সে নফসকে নিয়ন্ত্রণ করে না, তার নফস তাকে নিয়ন্ত্রণ করছে। এখন হলো কি, যখন লাস্টের 10 বছর থাকলো, তার দিল থেকে আওয়াজ এলো যে আমাকে তো 1000 বছর দিয়েছিল, 990 বছর ধরে আমি ইবাদত করলাম না, শুধুমাত্র 10 বছর আছে, এখন ইবাদত করি। তখন আবার ইবাদত করার জন্য বের হয়েছে। আবার শয়তান মানুষের রূপ ধারণ করে এসে উপস্থিত, আবার বলতে লেগেছে, আল্লাহর বান্দা ইবাদত করতে যেও না, কেননা এখনো তোমার কাছে 10 বছর সময় আছে। তুমি যদি 1 বছর ইবাদত করো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা তো গফুরুর রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো ক্ষমাকারী, দয়াশীল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। যখন এই কথা বলেছে, সে আল্লাহর বান্দা মনে করে না সত্য কথাই বলেছে, তখন আর তার হৃদয়ের কথা সে শুনে না, তখন সে নফসের কথা শুনছে। এবার সেই কথা শোনার পরে আবার 9 বছর গুনাহের কাজ করলো, শেষে 1 বছর বাকি থাকলো। আবার যখন ইবাদতের জন্য বের হলো, আবার শয়তান এসে উপস্থিত, আবার শয়তানের কথা শুনলো। আবার এই রূপ করতে করতে 1 মাস, 1 মাসের পরে 1 সপ্তাহ, শেষে শুধুমাত্র 1 দিন, শেষে শুধুমাত্র 1 ঘন্টা তার বাকি থাকলো। সেই সময় সে ভাবছে ইবাদত করতে যাব, তখন তার নফস তার এত মোটা তাজা হয়ে গিয়েছে, তার নফস বলছে যে আল্লাহর বান্দা তুমি তো এখন ওই কাজটা করেইনি, গুনাহের কাজের দিকে ডাকছে, বলছে তুমি তো এখনো ওই টাকাটা নাওনি, তুমি তো এখনো এই কাজটা করোনি, এতটা তোমার মজা এখনো নেওয়া বাকি আছে, এত তুমি আনন্দ নিয়েছো, এতটুকু আনন্দ যদি না নিবা তো কি হলো তাহলে তোমার আনন্দ নিয়ে? তো এইরূপ আজকে আমাদের অবস্থা হয়েছে। শেষ মুহূর্তে এমন সময় আসলো, 1 সেকেন্ড শুধুমাত্র বাকি থাকলো, কিন্তু তবুও সেই আল্লাহর বান্দা যে 1000 বছর পেয়েছিল, নিজের জীবন 1000 বছর পেয়েও সে তওবা করতে পারলো না, আল্লাহর ইবাদত করতে পারলো না। বন্ধুগণ, বেশি দিন বেঁচে থেকে লাভ নেই। যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছে ততদিনই থাকবো। আমরা যদি শত শত চেষ্টা করি যে কোটি কোটি টাকা দিয়ে 1 দিনের সময়টা বাড়িয়ে নেব, বাড়াতে পারবো না। না আমি পারবো না, আপনি পারবেন। যদি আপনি সব থেকে বিশ্বের মধ্যে, এই পৃথিবীর জমিনে সব থেকে বড় ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আমার মৃত্যুর সময় এসেছে, আমাকে ইসরাইল আলাইহিস সালাম ডাক দিয়েছে আল্লাহর হুকুমে, তুমি আমাকে শুধুমাত্র 1 ঘন্টা সময় বাড়িয়ে দাও, সেই ডাক্তার বলবে যে আমি পারবো না, 1000 চেষ্টা করলেও পারবেন না। তাই বলি বাবাজিরা আমার, শুধুমাত্র এই দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে আসল জিনিসগুলোকে ভুলে যাবেন না। এই দুনিয়াকে পাওয়ার জন্য নামাজকে ছাড়বেন না। এই দুনিয়ার মহাব্বতে, এই দুনিয়ার মোহ মায়ায় পড়ে গিয়ে আল্লাহর ইবাদত যত সমস্ত করার জন্য বলা হয়েছে সেই সমস্ত ইবাদতকে ত্যাগ করবেন না। আর খাস করে আল্লাহ